অন্ধজনে দেহ আলো এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ের সভাগৃহে আয়োজিত হয় চক্ষু পরীক্ষা শিবির। এদিন স্থানীয় এলাকার কয়েকশো মানুষের এই শিবিরে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি যাদের চশমার প্রয়োজন তাদের চিহ্নিত করে আগামী দিনে বিনামূল্যে চশমা প্রদান করা হবে। এগরা ১ নম্বর ব্লক রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা সহায়তা প্রদান করেন। এদিন শিবিরে বহু বয়স্ক মানুষেরা ভিড় জমান। উপস্থিত ছিলেন জেরথান গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিজন বিহারী সাও, পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা, সঞ্চালক আয়ুব নওশাদ খান, শান্তনু মাইতি প্রমুখ। মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইমস নিউজ বাংলা। অন্ধজনে দেহ আলো এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ের সভাগৃহে আয়োজিত হয় চক্ষু পরীক্ষা শিবির। এদিন স্থানীয় এলাকার কয়েকশো মানুষের এই শিবিরে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি যাদের চশমার প্রয়োজন তাদের চিহ্নিত করে আগামী দিনে বিনামূল্যে চশমা প্রদান করা হবে। এগরা ১ নম্বর ব্লক রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা সহায়তা প্রদান করেন। এদিন শিবিরে বহু বয়স্ক মানুষেরা ভিড় জমান। উপস্থিত ছিলেন জেরথান গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিজন বিহারী সাও, পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা, সঞ্চালক আয়ুব নওশাদ খান, শান্তনু মাইতি প্রমুখ। মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইমস নিউজ বাংলা। অন্ধজনে দেহ আলো এই অঙ্গীকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ের সভাগৃহে আয়োজিত হয় চক্ষু পরীক্ষা শিবির। এদিন স্থানীয় এলাকার কয়েকশো মানুষের এই শিবিরে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি যাদের চশমার প্রয়োজন তাদের চিহ্নিত করে আগামী দিনে বিনামূল্যে চশমা প্রদান করা হবে। এগরা ১ নম্বর ব্লক রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা আজকে জেরথান গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে রামচন্দ্রপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তত্ত্বাবধানে আমরা আজকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আমরা একটা ক্যাম্প করছি। এতে আমাদের ১৫০ জনের মতন পেশেন্ট এই মুহূর্ত পর্যন্ত এসে গেছে। কতটা যে আসবে এখন বলা যাচ্ছে না। যতক্ষণ রোগী আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু পরীক্ষার সঙ্গে সঙ্গে আমরা চশমা দেওয়ারও বিনামূল্যে চশমা দেওয়ারও ব্যবস্থা করেছি এবং সেটাও আমাদের প্রতিক্রিয়া চলছে, কার্যকরী চলছে। চশমা এখন কতজনের জন্য লাগবে সেটা আমরা এখন বলতে পারছি না, তবে মোট পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে এন্ট্রি হয়েছে ১৫০ জনের মতন। কেন এই উদ্যোগ নিয়ে? তো আমাদের এটা হচ্ছে একটা সমাজসেবামূলক কাজ। দীর্ঘদিন ধরে যারা ভুগছেন, দূরের দিকে যেতে পারছেন না, বয়স্ক ব্যক্তি যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্যই আমরা এটা ব্যবস্থা নিয়েছি। এলাকাবাসীকে বলবো নিশ্চিত স্বাভাবিকভাবে আপনারা আগামী দিনে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আসুন। আমরা পরস্পর সবাই মিলেমিশে এইসব বড় বড় কর্মযজ্ঞগুলো যাতে করতে পারি। বলছি, গ্রাম পঞ্চায়েতের তরফে সচরাচর এই ক্যাম্প কিন্তু হয় না, আপনারা এই উদ্যোগ হয় না তা নয়, করতে পারলে সবটাই হয়। আমরা যেমন আজকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প করেছি, আগামী দিনেও আমাদের আছে চিন্তাভাবনা আছে যে অপুষ্টি বাচ্চা যেগুলো আছে তাদের জন্য একটা ক্যাম্প করব। তারপরে আবার আছে যেটা অপুষ্টিতে যারা যেসব মহিলারা ভুগছেন বা পুরুষরা ভুগছেন তাদের জন্য ব্যবস্থা নেব। টিবি বা অন্যান্য সংক্রামক ব্যাধি যেগুলো আছে সেগুলোর জন্য আমরা ব্যবস্থা নেব, এরকম একটা চিন্তাভাবনা আমাদের করা আছে। আপনার নাম? আমার নাম বিজন বিহারী সাউ, উপপ্রধান জেরথান গ্রাম পঞ্চায়েত।